আপনার ছেলে ভুল করছে, আপনার ছেলে নামাজের উপযুক্ত তবে নামাজ পড়ে না, আপনি তাকে ইশারা করেননি। এমনও বাবা আছে, এমনও গার্জেন আছে 45 নয় 55 বছর বয়স এখনো গার্জেন নামাজ পড়ে না। এবার যে গার্জেন নামাজ পড়ে না তার আওলাদ নামাজ পড়তে বলবে, এটা জীবনও হতে পারে না। অর্থাৎ এটা হলো তার আওলাদের সাথে ধোঁকা। আর এই অবস্থাতে যদি তার মরণ হয় তার উপরে জান্নাত হারাম হবে। বন্ধুরা আমার, আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমার কথা আপনারা বুঝতে পারবেন সবই। আমি আপনারই মুখের ছেলে। আপনার ছেলে তারবিয়াত আপনাকে দেওয়া দরকার। বলছেন আপনি কাজ যে ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে আজ আপনার কথা মানে না, আপনার ছেলে শরীয়তের দিকে আসে না, আপনার ছেলে গুনাহ করছে, তার কারণ আপনি তার তারবিয়াত করতে পারেননি। তারবিয়াত কেমন ভাবে হয়? আখলাক বানান। মাদ্রাসা হলো তালিমের সাথে তারবিয়াতের জায়গা। তালিম তো দেয়, সাথে তারবিয়াতও দেয়। স্কুল তালিম দেয়, তারবিয়াত দেয় না। স্কুল কলেজে যে তারবিয়াত, এটা বলি না যে ওখানকার মাস্টাররা বলে যে তোরা ভুল কর, কিন্তু যে তারবিয়াতটা মাদ্রাসাতে দেয় সে তারবিয়াতটা কোনো স্কুল কলেজ দিতে পারে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আখলাক বড় জিনিস, তালিমের সাথে তারবিয়াত দরকার আছে। আপনাকে একটা কথা দিয়ে বুঝাই, ভালো করে বুঝবেন। একটা লোকের কাছে দাওলাত আছে। দাওলাত আখলাকের 1 নাম্বার। আখলাককে 1 নম্বরে রাখেন, ব্যবহারকে। তার পাঁজরে একটা 0 দেন, কিসের? ইলমের। কয় হলো? 10। তার পাঁজরে একটা 0 দেন দাওলাতের, 100। এবার লোকটার কাছে 100 গুণ, তারপরে শোহরত তার পাঁজরে দেন তো 1000 হয়ে যাবে। এবার ব্যবহারের আখলাকের 1টা কি টেনেলেন, আখলাকের 1টা কি যদি টেনেলেন, বাঁচবে কি? 0 0 0। যার ব্যবহার নাই তার ইলমও নেই। বলবেন কেমন কথা? আমার বন্ধুরা, একটা মৌলভী সাহেব বড় বড় দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে, সাইফুল হাদিসের মতো লেখাপড়া, কিন্তু তারপরও লোকটার ব্যবহার ভালো নয়। লোকে কি বলবে? লোকে বলবে ধুর, এগুলা লেখাপড়া লোক কেন হবে, ব্যবহার খারাপ। একটা চলে গেল। লোকটার ইলম যদি থাকে আর ব্যবহার নোংরা হয়, লোকে কি বলবে? এর থেকে তো জাহিল ভালো, এর থেকে তো জহলা ভালো। কেন? একটা শিক্ষিত লোক হয়ে এটা হলো শিক্ষিত গাধা, এর ব্যবহার ভালো না। আমার বন্ধুরা, একটা শেষ হয়ে গেল। একটা লোকের কাছে যদি শিক্ষা না, যদি শিক্ষা দৌলত থাকে কিন্তু আখলাক না থাকে, চরিত্র না থাকে, ব্যবহার ভালো না থাকে, তাহলে লোকে কি বলবে? এরকম দৌলতে লাথি মারি, এরকম দৌলতে ঝাড়ু মারি, এরকম বাড়িতে লাথি মারি। এই ব্যবহার, দৌলত থাকতে পারে, ব্যবহার নাই, মানুষের সাথে চলতে জানে না, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা জানে না, এটাও ফেল হয়ে গেল। কিন্তু বন্ধু, একটা লোকের কাছে যদি ব্যবহার থাকে, আখলাক থাকে, লোকে শিক্ষা না থাকলেও লোকে তারিফ করবে, দৌলত না থাকলেও লোকে প্রশংসা করবে। বলবেন কেমন করে? একটা লোক যদি শিক্ষিত না হয় কিন্তু ব্যবহার খুব ভালো, লোকে কি বলবে? লোকটা লেখাপড়া লয় কিন্তু এত ব্যবহার ভালো লাগছে। শিক্ষিত মানুষও ওরকম হতে পারে না। যদি একটা লোকের কাছে যদি দৌলত না থাকে,
আর যদি ব্যবহার থাকে লোকে কি বলবে? লোকটা গরিব হতে পারে কিন্তু দিলের গরিব নয়, লোকটা ব্যবহার খুবই সুন্দর। আমার বন্ধুরা, তাহলে এক নম্বরে আছে ব্যবহার। আর এই আখলাক, এই চরিত্র আপনাকে ছোট্ট বয়স থেকে বাচ্চার বানিয়ে তুলতে হবে। আর বা ছোট্ট বয়সের আদব শায়ের বলছে হারিজ বানিকা আলাল আদাবে ফিসগারে কাইমা তাকিরা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমাউহা ফিমুন ফুয়ানিস সাবাকান নাকস ফিল হাজারে। তোমার সন্তানকে যদি তুমি চোখের জ্যোতি বানাইতে চাও, তোমার সন্তানকে যদি চোখ জুড়া সন্তান বানাতে চাও, বলবেন মৌলভী সাহেব চোখ জুড়া সন্তান কেমন হয়? চোখ জোড়া সন্তান কেমন আর চোখ জ্বলা সন্তান কেমন বুঝিয়ে দিন। আপনার একটা বেটা কাটিহারে এন্টারের তৈরি করছে, গায়ে আসছে, ওকে যে করে ঠুকরেলে ওর কেতাব লুকিয়ে দিয়েছে দিয়ে ও এসে সেকেত করছে কি, হাজি ভাই তোমার বেটাটা ইরকম কিনেছি, আজ 3 দিন হয়ে গেল আমার বেটার কেতাব লুকাই এখন পর্যন্ত দেয় না। ও আসছে কইছে হার বেটা দেখো তো, হার বেটা ওখানে খাড়িয়ে ছিল, ওখানে গাঁড়া ছিল, ঢেকে ফেলতেছে তোমার বেটা। যে থেকে আসছে সবাই খালি বদনাম করছে। আচ্ছা আপনার চোখ জুড়েবে না, আর লেগে ভিতর ফাটবে, চোখ দিয়ে পানি আসবে। হাই তুই কি কোলে এসছিস, কোখে এসছিলি, তোর লেগে কথা শুনতে শুনতে জীবন গেল। আর চোখ জুড়া ছেলে কোনটা? আপনি বাড়তে আছেন যে ভাই ওই যে আগে আগে যাইছে ওইটা তোমারই বেটা? কিছু হ্যাঁ জি ভাই। কইছে ভাই সেদিন হারকে মসজিদে নমাজ পড়াইলে জি ভাই, লাগছে মন ভরে গেল, কে রাত কত সুন্দর। আচ্ছা ভিতরটা খুশি হবে না, হবে না? চোখটা ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না? মানুষ রাগ হলে, কষ্ট হলে চোখ গরম হয়, মানুষের অন্তরে শান্তি হলে চোখ ঠান্ডা হয়। এই জন্য নবীজি, এই জন্য শায়ের বলছে যদি চোখ জুড়া ছেলে নিতে চাও, ছেলেকে যদি চোখের ঠান্ডা বানাইতে চাও, তাহলে বাচ্চার কালে তাকে কি করো? শৈশব কালে তাকে কি দাও? আদব দাও। যেমন পাথরের লেখা কোনোদিন মিটে না, ছোট্ট বয়সে কাঁচা দেমাগে যে কথাটা ভরা যায় ভুলে না। ছোট্ট বয়সে যে আদবটা দেওয়া যায় সেই আদবটা ছুটে না। আজ আপনার ছেলে খেতে বসছে, আপনি তার বিয়াত করেননি। আজ আপনার ছেলে পায়খানা পেশাবে বসছে, তার বিয়াত করেননি। পূর্ব দিকে মুখ, পশ্চিম দিকে মুখ করে বসতে হয় না বেটা? ওগুলো তো দূরের কথা, ছোট বাচ্চা যদি মসজিদে নামাজ পড়তে চলে আসে, আরে বাবা আমাদের এই এলাকাতে এটা খুব দেখছি। ছোট বাচ্চা 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা যদি ছোট বাচ্চা মসজিদে চলে আসে, ওকে তাড়াই কে হাঁক পালা পালা বাইরে যায়। আচ্ছা ও মসজিদ হলে ওকে হাঁকাইলে পরে আর যাবে না। নবীজির তরিকা দেখেন, নবীজি কিভাবে কেমন করে তারবিয়ত দিয়েছেন। ওমর বিন আবি সালমা বলছেন একদিন আমি আল্লাহ রসুলের সাথে খেতে বসেছি, ছোট ছেলে রসুলের সাথে খেতে বসছি, থালাতে খাবার আছে। তো ছোট ছেলে যদি খেতে বসে ভাই ভাল, তো যেটা পছন্দ লাগবে একবার এদিকে হাত দিবে, একবার ওদিকে হাত দিবে, একবার ওদিকে হাত দিবে। ওমর বিন আবি সালমা বলছেন আমি হাতটা এদিক ওদিক চারিদিকে মানে থালতে এদিক ওদিক থেকে তুলে খাচ্ছি। আল্লাহর রাসূল আমাকে বলছেন সাম্মিল্লাহ, 1 নম্বরে নবীজি আমাকে হুকুম দিলেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ও বাবা, আপনি যখনই খেতে বসবেন, আপনার সন্তানের পাশে আছে খেতে বসেছে, প্রথমে আপনার সন্তানকে বলেন বেটা বিসমিল্লাহ বলো। নবীজি ওমর বিন আবি সালমাকে বলছেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ওয়াকুল
বেয়ামিনকা, এবং ডান হাতে খাও। আজকে আপনার ছেলেকে দেখবেন, অনেক মানুষকে দেখা যায় বাম হাতে পান করে, বাম হাতে চা খায়, বাম হাতে অনেক জিনিস খায়। ওরে বাবা শোনো, বাম হাতে শয়তান খায়, আর ইমানদার মুমিন ডান হাতে খায়। বাম হাতে খেতে নবী মানা করেছেন। নবী কি বললেন? কুল বেয়ামিনকা, ডান হাতে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিকা, আর তোমার সামনে দিক থেকে কেটে কেটে খাও, তোমার সামনে দিক থেকে খাও। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি ছোট্ট বাচ্চা নবীজির পিছনে সওয়ারিতে আছি। আল্লাহর রাসূল আমাকে ডাক দিলেন, ইয়া গোলাম, ও ছেলে, হে ভালো, আলা ইয়া গোলাম, আলা ইউকাল্লিমুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। ও ছেলে, তোমাকে এমন কিছু কথাই আমি শিখাবো। তার দেখেন, নবীজি আগে আগে বসে আছেন সওয়ারিতে, পিছনে ছোট ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছেন। নবীজি ডাক দিচ্ছেন আগে দিক থেকে, যেরকম পিছে দিকে মোটরসাইকেলে ছোট বাচ্চা কোমর ধরে বসে থাকে, বসে আছেন। এ ছেলে, আপনার পিছে দিকে একটা ছেলে যদি বসে থাকে, ওকে আরে বুধা, ওইরকমই আল্লাহ রাসূল বলছেন, ইয়া গোলাম, আলা ওয়াল্লামুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না। এ ছেলে, তোমাকে আমি এমন কিছু কথা শিখিয়ে দিব যাতে থেকে তোমার লাভ হবে, উপকার হবে, ফায়দা হবে। আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হুজুর, বলেন আপনি কি বলছেন? ছোট ছেলে আমি বসে আছি, নবীজি বললেন যে এই ছেলে, কিছু কথা শিখাবো তোমাকে, সুন্দর সুন্দর কথা, যাতে তোমার লাভ হবে, তুমি শিখলে তোমার ফায়দা আছে। আমি বললাম, হ্যাঁ হুজুর শিখান। নবীজি আমার সেই দিন এক এক করতে করতে 10খানা কথা নবীজি আমাকে শিখালছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, সেই দিন নবী আমার 10টা কথা আমাকে শিখালেন। এক নম্বরে যে কথাটা নবী আমাকে শিখালেন, ইহফাজিল্লাহ ইহফাজকা, তোমরা আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। কোরআনের মাদ্রাসা হলো আল্লাহর দ্বীনের হেফাজতের জায়গা। নবীজি বললেন, ইহফাজিল্লাহ, তোমরা কি করো? দ্বীনের হেফাজত করো, আল্লাহর কথার হেফাজত করো, নামাজের হেফাজত করো, রোজার হেফাজত করো, মসজিদ মাদ্রাসার হেফাজত করো, অর্থাৎ দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি দ্বীন বরবাদ করিও না, আল্লাহ তোমাকে বরবাদ করবে না। তুমি নামাজ বরবাদ ছাড়বে না, আল্লাহ তোমাকেও ছাড়বে না। তুমি রোজা ছাড়বে না, আল্লাহ তোমার সাথ ছাড়বে না। তুমি মাদ্রাসা মসজিদ ছাড়বে না, আল্লাহ তোমার দাওলাত মারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ইহফাজিল্লাহ ইহফাজকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। 2 নম্বরে নবীজি আমাকে যে কথাটা বলেছিলেন, সেই কথাটা ছিল, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, খবরদার আল্লাহর আইনকে লঙ্ঘন করিও না, আল্লাহর বিধানকে পার করিও না, নিজের মন মানি চলিও না। আল্লাহর আইনকে যখন তোমরা উল্লঙ্ঘন করে দিবে, তখন আল্লাহ তোমার হেফাজত করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি কি আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে অমান্য করিও না। 3 নম্বরে আমার নবী সেই দিন বলেছিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, 3 নম্বর কথাটা যেটা নবী আমাকে বলেছিলেন, সেটা বলেছিলেন, এজা সালতা ফাসআলিল্লাহ, যখনই তুমি কিছু চাইবে, তুমি মদত চাইবে, বেটির বিয়ের রিশতা চাইবে, তোমার বেমারির অসুখের বা ভালোই চাইবে, তুমি ফসল চাইবে, তুমি যা দরকার
দরকার জীবনের চাইবে, তোমার সন্তান হয় না রে মা, তুমি যখন চাইবে, তোমার স্বামী জ্বালাইছে মদত চাইবে, তো যখন তোমার প্রয়োজন চাইবে হবে। এই রকম অনেক রকমের মানুষের প্রয়োজন পড়ে, আল্লাহর কাছে সওয়াল করতে হয়। অনেক মানুষ অনেক জায়গায় সওয়াল করে, কেউ কবরে সওয়াল করে, কেউ পীরের কাছে সওয়াল করে, কেউ মানত করে সওয়াল করে, কেউ গাছের কাছে সওয়াল করে। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, এজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইও। তারপরে নবীজি বললেন 5 নম্বর কথাটা নবীজি আমার বললেন কি শোনেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন 5 নম্বর কথাটা আমার নবীর ছিল, যখন তোমার মদতের দরকার পড়বে, যখন তোমার মদতের দরকার পড়বে, যখন তুমি এরকম অসহায়, তোমার করজ হয়ে গেছে, টাকার দরকার, তোমার মেয়ের বিয়ে হয় না, টাকার দরকার, তোমার বেমার হয়েছে, তোমার এলাজের টাকার দরকার, এই রকমের যখন তোমার মধ্যে কোনো যখন অসুবিধা আসবে, শুনো হে, তুমি যখন মদত চাইবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে মদত তলব করিও। জন লিখল বাকি সে মাতমাম উহে হোखे वाला बा, जोन लिखल बा किस्मत मां उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बा किस्मत मां। 6 নম্বর কথা এটাই নবীর ছিল। কি কথা? নবীজি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বয়ান করছেন, নবীজি আমাকে 6 নম্বর কথাটা কি বললেন। ওয়ালাম, ভালো করে জেনে নাও, বুঝে নাও, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। ওয়ালাম, ভালো করে বুঝে নাও, জেনে নাও, একটা লোকের যদি কেউ উপকার করতে চায়, আপনি আপনার ভাইয়ের উপকার করতে চান, একটা লোক যদি একটা লোকের উপকার করতে চায়, একাই যদি না পারে, খানদানের লোক মিলে যদি চায়, সেও যদি না পারে, গ্রামের লোক মিলে যদি তাকে উদ্ধার করতে চায়, উপকার করতে চায়, নবীজি বলছেন ভালো করে জেনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে কাউরির লাভ করতে চায়, উপকার করতে চায়, হবে না, হবে না, অতটাই হবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে লিখে রেখেছে। আপনার গায়ে দুধ দিছে 1.5 কিলো, আপনার গায়ে দুধ দিছে 1.5 কিলো, আর আপনি খালি মুসরি 13 কিলো খালি খাইয়ে চলে যাচ্ছেন। আর ইয়ার কাছে না কইছে এত বড় গাই আর 1.5 কিলো মাত্র দুধ দিবে, এটা কি সহা যায় নাকি? এই পানি পড়ে নিয়ে ফালনা করবে এর কাছ থেকে, ছাকটা খারাপ করে দিয়েছে, না হলে দুধ হইবে না কেন? গাই জি খালি এরকমই আছে। এত বড় গায়ের কম করে 10 কিলো দুধ হওয়া দরকার। ও কইছে ঠিক, ওর বাড়ি এলি তখন আরো কইছে হ্যাঁ যে কে জান, না হলে কে নেই, এরকম খালি থানে মানে বুবু এত বড়, থানে মানে খালি এত বড়, আর দইতে যাইয়া বুবু এইটুকু।
यार काज कर पानी पढ़ाओ और काज कर फूंक माराओ और काज कर ई कराओ और ताबीज बांधा कालादा बांधा तात बांधा कड़ा बांधा ओ मुसलमान नबीजी बोलेन मान अल्लाह का तमीमातान फकद अशराक जे व्यक्ति ताबीज बांधलो से शिरिक करलो गाय बियाइनी आगे कालो धाग आगे ঢাকানির তেনা গলাতে লেপটাইছে লেপটাই না গায়ের প্যাড বড় হয়েছে থানটা নেমে উঠেছে চাপ্পল ছিলে গলায় বেঁধে দেয় না আচ্ছা গাইটা তো ই গলি থেকে ও গলি যায় না তাও যদি চাপ নজর লেগে যায় ওই বাড়ির বহু বেটিরা 5 গা বেড়ায় 7 মাস 8 মাসের প্যাট লিয়া তার গলায় 3 খান করে চাপ্পল দেওয়া দরকার ছিল কিনা সারাসার জুলুম লইজি আকীদা কত খারাপ চাপ্পল বানলে কি আর গাই ভালো হয়ে থাকে গায়ে 7 মাস 8 মাস 9 মাস এমনি হয়েছে থানটা ঝুলেছে দেখবেন যে ওই কি ধরে না ধান উষা হাঁড়ি ধরা তেনা খানটা গলাতে এরকম করে বেঁধে দিয়েছে চাপ্পলকে ছিলে বেঁধে দিয়েছে হবে না আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আলাম জেনে নাও আন্নাল উম্মাত আলা বিজতামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক একটা করবে তো দূরের কথা সারা পৃথিবীর মানুষ যদি ऐसा চাহে যে তোর 10 কিলো করে দিব হবে না যদি তোর ভাগ্যে 1.5 কিলো লেখা থাকে ওটাই হবে যেটা তোমার ভাগ্যে লেখা আছে তারপরে নবীজি বলেন তারপরে ওই রকমই যদি কোনো একটা লোক চাহে যে একে বরবাদ করে দিব এর ক্ষতি করে দিব এর গরুর 9 কিলো দুধ হয়েছে চোখে চোখে দেখছি একদিন 1 পোয়া কিনতে যাচ্ছি তো দেয় না এর গাই মেরে দেব নবীজি বলছেন শোনো একলাই তো দূরের কথা সারা খানদান মিলে যাক সারা পৃথিবীর মানুষ মিলে যদি চায় যে আর গাই মেরে দিব আর আমি আল্লাহ যদি চাই মারবো না মারতে পারবে না যদি তার ভাগ্যে লিখে থাকে তাহলেই মরবে তাহলে এটাই হলো জন লিখল বা কিসমত মা উহে হোকে ওয়ালা বা ऐसन वैसन सोचला से कुछ नहीं होला ऐसन वैसन सोचला से कुछ नहीं होला जोन लिखल बा किस्मत मा তারপরে নবীজি কি বলছেন শুনেন আব্দুল্লাহ বিন আব্বাসকে কি শিখাইছেন রফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ রফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ कलम उठा लिया गया और सियाही खुश्क हो गई माने कलम तुले नेওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে ওর কথাটা বলার মানে হলো ভাগ্য লেখা হয়ে গেছে আপনার ভাগ্য আর মিটবে না আপনার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ায় আসার আগে মার গর্ভে 4 মাসের যখন হয়েছিলেন 440 যে দিন হয়েছিল সেই দিন আপনার ভাগ্যের কলম চলে গেছে আপনার আর কলম এই কলমের কালি আর মিটবে না 7টা হয়ে গেল আর এদিকে অনেক কথা আছে তারপরে নবীজি বলছেন তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিস সিদ্দাতে যখন খুশহাল থাকবা ভালো থাকবা তখন তুমি কি করো গরিবের মদত করিও দিনের মদত করিও খুশহাল জীবনে দিনের মদত করিও গরিবের মদত করিও দুঃখীর মদত করিও যেদিন অসুবিধাই পড়বে আল্লাহ তোমার উপরে মদত করবে আমার বন্ধুরা আগে চলুন কিভাবে নবী তার বিয়ে দিতে হয় আমার নবী দেখেন কেমন ভাবে তার বিয়ে দিয়েছেন ছোট হলো
তার হক যদি হয় তাকে হক দিতে হবে। আল্লাহর রসুল বসে আছেন, কিছু সাহাবী বয়স্ক বয়স্ক লোক রাসূলের বাম দিকে বসে আছে, কিছু বয়স্ক বয়স্ক লোক রাসূলের বাম দিকে বসে আছেন। আর একটা এইরকম ছোট্ট ছেলে আল্লাহর রসুলের ডান দিকে বসে আছে। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, কি আদর দিলে, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আপনি খ্যাখড় মারবেন, হারামি, আরেকদিন বুড়া হোক না চোদা কি পালাবে আসছে আপনার জন্য। আপনি তাকে তুমি বললে, এবার তুমি বললে আপনাকে আপনি বলবে, আর আপনি হুলের গুতা দিয়ে আরেকজনকে পালাবে, সালা বুড়া আসছে। দেখেন রাসূলের তারিকা, নবীর বাম দিকে বড় বড় বয়স্ক লোক বসে আছে, রাসূলের ডান দিকে ছোট্ট ছেলে বসে আছে। আল্লাহর রাসূলের কাছে একটা পিয়ালাতে কিছু জিনিস এলো, একটা পিয়ালাতে দুধ হোক শরবত হোক, দুধ মেনেলেন। আল্লাহর রাসূলের হাতে একটা পিয়ালা দিয়ে গেল, আল্লাহর রসুল পান করলেন। পিয়ালাটা আল্লাহ রসুলের হাতে দিলে, খুব সুন্দর করে বুঝিয়েন কথাটা। রাসূলের ডাহিন দিকে এরকম একটা ছোট ছেলে, রাসূলের বাম দিকে এরকম কিছু বয়স্ক মানুষ। এবার পিয়ালা নিয়ে এলো, আল্লাহ রসুলের হাতে দিলে, আল্লাহ রসুল পিয়ালাতে থেকে পান করে নিলেন। পান করার পরে বাঁচলো যেখানে বাঁচলো, তো ভাই কোন দিক থেকে দেওয়া দরকার? কোন দিক থেকে? ডাহিন দিক থেকে। এদিকে ডাহিনে কিন্তু ছোট ছেলে আছে, আর এখানে বাঁ দিকে ছেলের দাদু আছে। কথা বুঝবেন, ডাহিন দিকে পোতা, বাম দিকে দাদু, মেনে চলেন। বা ডাহিন দিকে বেটা, বাম দিকে বাপ। এবার বাপের হক বেশি না বেটার হক বেশি? সবাই বলবেন বাপের হক বেশি, বড় মানুষের ইজ্জত বেশি। কি আর এদিকে যদি দেখতে যাই শরিয়ত হিসাবে, রাসূলের তরিকা হিসাবে হকদার হলো ডান দিকওয়ালা। এবার নবীজি ওই ছেলেকে কেমন করে দেখেন, রাসূলের তরিকা এটা লয় যে আমি পান করলেন আর লেও ভাই তুমি খাও, তারপরে ও খাবে, তারপরে ও খাবে, তারপরে তো ছেলেটাকে দিও একটু। না, শরিয়ত শরিয়ত, তরিকা তরিকা। ডাহিন দিক হকদার, ছোট ছেলে আছে ওর হক। ছেলেটাকে রাসূল ডেকে কি বলছে? কইছে আতা জানুলি আনুদিয়া হাউলাই। এই ছেলে, এ বাবু শোনো, তুমি যদি কহো তাহলে এই বড় মানুষগুলাকে আগে পিয়ালাটা দিব। বুঝেন, ছোট ছেলের কাছে নাবিস ইজাজত নিছে যে তুমি যদি বলো ইজাজত দাও, তো আমি এই বড় লোকগুলাকে, বয়স্ক লোকগুলাকে আগে পিয়ালাটা দিব। ছোট ছেলেটা কি বলছে? লাউ আল্লাহ হে, না না না, আল্লাহর কসম, লাউ সরবে নসিবি বিনকা আহাদা, আমি আমার উপরে কাউকে দিব না, আগে আমি পান করব, পরে ওর হক পরে পান করবে। নবীজি ছোট বাচ্চাকে পিয়ালা দিলেন, বড়কে দিলেন না। নারে তাকবীর। শরিয়ত, তারবিয়াত, এর নাম হলো তারবিয়াত। ইজ্জত দিবেন, ইজ্জত পাবেন। চান্দা হ্যাঁ আব তো করতেই হবে।